তো আজ তার অবস্থা খুবই খারাপ। এখনই ভালো চিকিৎসার জন্য ভালো হাসপাতালে নিয়ে যেতে হবে, নইলে আর বাচ্চাকে বাঁচানো যাবে না। আরে এত উতলা কেন হচ্ছ? আমি জানি তো তোমার ওই একটাই প্রতিবন্ধী মেয়ে বাচ্চা, আর এই প্রতিবন্ধী বাচ্চার জন্য তুমি তোমার জমি বিক্রি করবা? আরে এই বাচ্চার জন্য এত কিছু করার কি দরকার? যা হয় হোক, তোমার এই প্রতিবন্ধী মেয়ে বাচ্চা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আবার সন্তান নেবে? না না ভাই, এসব আপনি কি বলছেন? আমার বাচ্চা যেমনই হোক সে তো আমার সন্তান। আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি খুশি। সে যেমনই হোক, আল্লাহ তো আমাকে একটা সন্তান দিয়েছে। কতজনের তো সন্তানই হয় না, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন। আর কন্যা সন্তান তার পিতার জন্য আশীর্বাদ। এই সন্তানের কিছু হলে আমি মরে যাব। এই সন্তান ওর মায়ের গর্ভে থাকাকালীন ওর মা সব কাজ করত। ভারী কাজ করার কারণে আমার মেয়ে এমন হয়েছে। ভালো চিকিৎসা করালে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে। আমি যে কোনো উপায়ে আমার মেয়েকে সুস্থ করে তুলবো। ও যে আমার মা। ঠিক আছে ভাই, একটু অপেক্ষা করো, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই নাও ভাই, মেয়ের চিকিৎসা করাও। এই টাকা তোমাকে আর ফিরিয়ে দিতে হবে না ভাই। আর তোমার মেয়েকে নিয়ে ওইভাবে কথা বলার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার যদি আরো কিছু লাগে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার ভালো করবেন। এই কি হয়েছে তুহিন ভাই? অপু, আজ থেকে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি বাসায় কাজে নিয়ে রাখবো। আর সন্তান ছেলে বা মেয়ে, কালো, যাই হোক, আল্লাহ যা দিবেন তাতেই আমি খুশি। তুমি সাবধানে থাকবে। আর তুমিই আমার যোগ্য স্ত্রী। তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার স্ত্রী, আমার কাছে তোমার কোনো অপরাধ নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করুক।